গাইজ এখন বাজে সকাল 8:40 আর আমি এখন আমার মোবাইল দিয়ে লিডার বোর্ডে যাবো। কিভাবে আমি লিডার বোর্ডে যাই সেটা আপনাদেরকে দেখাবো, লাইভ দেখাবো আমি কোন কোন ফর্মুলা ইউজ করে লিডার বোর্ডে যাই। দেখেন এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি আপ ডিরেকশনের জন্য। হ্যাঁ, এখন আমি অল্প একটু সেফটি মার্জিন নিয়ে একটা ট্রেড প্লেস করবো। অলরেডি ট্রেড প্লেস করে দিচ্ছি অ্যান্ড এই যে দেখেন $1000 দিয়ে ট্রেড প্লেস করে দিচ্ছি। অ্যান্ড এটা লজিক বাই একেবারে সিম্পল। এখান থেকে একদম মার্কেট আপে যাবে এটা কনফার্ম থাকতে পারেন। অ্যান্ড এখান থেকে কি জন্য আপে যাবে সেটা আমি এখানে দেখাই দিতেছি। এখানে একটা আমি হরিজন্টাল লাইন ড্র করে নিলাম অ্যান্ড এখানে দেখতেছি যে আমার অনেকগুলো লাইনই আছে। অ্যান্ড এটা যেহেতু আমার ফার্স্ট লাইন এই জন্য হচ্ছে এটা কাজ করতেছে না, আমি এখান থেকে এটা কেটে দিব অ্যান্ড সবগুলো এখান থেকে কেটে দিচ্ছি। অনেক সময় হচ্ছে কি ফার্স্ট লাইনটা কাজ করে না, আমি এখান থেকে আবারও অ্যাড করে নেব হরিজন্টাল লাইন। অ্যান্ড এই হরিজন্টাল লাইনটা অ্যাড করে দেখেন এখানে অ্যাড করছি না, এটা হচ্ছে মূলত আপনাকে রিটেস্ট করতেছে। এখানে মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ডে চলে গেছিলো অ্যান্ড ব্রেকআউট করছে, যে ব্রেকআউটটা এখনো পর্যন্ত কোনো মার্কেট আপনার করে নেই, মানে রিটেস্ট করে নেই। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল নাও হয়, তবে আমার ওই যে ট্রেড প্লেস করছি এটার উপরই ক্লোজ করবে, এটা শিওর থাকতে পারেন। এটা একদম 100% শিওর, কারণ এটাকে এবার আমার নিচের লাইনটাকে রিটেস্ট করে আসছে। সো এটা মানে প্রেশার থাকবে আপের দিকে, হয়তো বা পরের ক্যান্ডেল যেটুকু গ্যাপ থাকে অতটুকু গ্যাপটা ফিল আপ করতে পারে, তবে এই ক্যান্ডেলটা আমার লাইনের উপরই ক্লোজ করবে। অ্যান্ড দেখেন অলরেডি আমাদের প্রফিট এসে করছে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি ভিডিওটি একটু কাটসাট করে শর্ট করে দেওয়ার। আমি যেখানে যেখানে ট্রেড প্লেস করছি আমি আপনাদেরকে সেটাই দেখবো। আমি জাস্ট 3 জায়গায় ট্রেড প্লেস করছি অ্যান্ড 3 জায়গায় ট্রেড প্লেস করে আজকে লিডার বোর্ডে চলে গেছি। ঠিক আছে, আমি কিন্তু ভয়েস ওভারটা আর কি পরে দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। অলরেডি আমার কিন্তু $930 প্রফিট। অ্যান্ড অনেকে বলবেন যে এটা এখানে তো ওই যে সবুজ লাইন আছে ওইটা উঠে নাই কেন, ওটা আমি মাত্র প্রফিট করছি, দ্যাটস এখানে উঠে নাই। আচ্ছা, আমি হচ্ছে মার্কেট একটু অ্যানালাইসিস বা এই মার্কেট একটু ঘুরে নিই যে দেখি কোন জায়গায় ট্রেড নিলে মোটামুটি প্রফিট আসতে পারে। সো একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে বলেন যে লাইভ মার্কেটের যে আছে রেশিও আছে ওইটা হচ্ছে কম থাকে। আমি ওইটা আপনাদেরকে দেখাই দিব যে কোন সময় বাড়তি থাকে। ঠিক আছে, ওইটা আপনার বেশিরভাগ টাইমে কিন্তু বাড়তি থাকে, ওইটা হচ্ছে 5 মিনিটের জন্য। কখন ট্রেড প্লেস করলে ভালো হয় সেটা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এখানে দেখেন একটা ট্রেড প্লেস করার মতন পজিশন আমি পেয়ে গেছি। এখানে হচ্ছে আমি আপ ডিরেকশনের জন্য চলে যাবো। অ্যান্ড এই ক্যান্ডেলটাও দেখেন আমাদের অলরেডি রিটেস্ট করে দিচ্ছে। আমি কিন্তু বারবার বলি যে রিটেস্ট কিন্তু অনেক ভালো কাজ করে। অ্যান্ড এই ক্যান্ডেলটা আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি। অ্যান্ড আরও একটা ট্রেড প্লেস করা যায়, এই যে হ্যাঁ এখান থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি। যদি আমার উপরে এটা লস হয়ে যায় তো আমার নিচে একটা প্রফিট আসবে একদম শিওর। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে দুইটাই প্রফিট আসতে পারে। হ্যাঁ, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ পরবর্তী মানে লাস্টে যে দুইটা ক্যান্ডেল আছে সেই দুইটা ক্যান্ডেল মোটামুটিভাবে রিটেস্ট করে দিছে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে দেখতেছি আর ক্যান্ডেলে মাত্র 36 সেকেন্ড বাকি আছে। অ্যান্ড এখান থেকে ভালো একটা কিন্তু পুশ আসছে মার্কেটে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস ভালো মতন লক্ষ্য করেন, প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল হয়েছে ওই দুইটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করছে। গ্যাপ ক্রিয়েট করার কারণে এখান থেকে যে ক্যান্ডেলটা হইতেছে সম্ভবত ওই গ্যাপের মধ্যে এটা ক্লোজিং হইতে পারে বা গ্যাপের নিচে ক্লোজিং হতে পারে। ঠিক আছে, সো আমি এখান থেকে দেখবো এটা কি করে। এখানে এখনো মাত্র 14 সেকেন্ড আছে। এটা আমাদের একদম ডিপ প্রফিট আসবে, এটা শিওর থাকেন। আমাদের যে লাইন আছে লাইনের উপরই ক্লোজ করবে। অ্যান্ড আমরা দেখতেছি এটার এখনো 4 3 2 1 অ্যান্ড 0। অ্যান্ড আমাদের কিন্তু ডিপ প্রফিট এসে পড়ছে। অ্যান্ড এইটা দেখেন অলরেডি ওই লাইনটা কিন্তু ব্রেকআউট করে দিচ্ছে, তাই না? তো ব্রেকআউট যেহেতু করছে আমি ওইখানে আরও একটা ট্রেড প্লেস করতে পারি। অ্যান্ড এটা হবে আমার জন্য একটা বেস্ট অপরচুনিটি। আমি এখানে একটু সেফটি মার্জিন নিয়ে করবো, কারণ এখানে সেফটি মার্জিন নিয়ে না করলে হয়তো একটু বাস খেতে পারি। দ্যাটস এখানে আমি সেফটি মার্জিন নিয়ে একটা ট্রেড প্লেস করবো। দেখেন অলরেডি কিন্তু এটাকে রিটেস্ট করে দিচ্ছে, বাট মার্কেট ডাউনে আসবে শিওর থাকেন এখান থেকে। ঠিক আছে, কারণ হচ্ছে গ্যাপ আছে এখানে, একটা গ্যাপের কাছে আসবে মার্কেট। এই যে আমি এখানে আসছি, আমি এখানে ট্রেড প্লেস করে দিলাম $3000 দিয়ে 3টা ট্রেড প্লেস করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আরো অপরচুনিটি মিলবে, যে গ্যাপের কাছাকাছি আসছে আমি এখান থেকে আরো $1000 দিয়ে ট্রেড প্লেস করে দিলাম। ওভারঅল $4000 দিয়ে ট্রেড প্লেস করছি। এখান থেকে যদি আমার লাস্টে যে ট্রেড প্লেস করছি 1000, এটা হচ্ছে আমার উপরে ট্রেড প্লেস পড়ছে, এটা কোনো ব্যাপার না। আমি আশা করি এখান থেকে আমাদের প্রফিট আসবে সবগুলা। অ্যান্ড আমি যে লাইন এখানে মেক করছি সেই লাইনটা আমার একটু ডাউনে আসবে, আমি লাইনটা একটু উপরে হয়ে গেছে, সমস্যা নেই। যদি আমাদের লসও করে তাহলে লাইনের লস করেন আমি কোনো কোশ্চেন এখানে দেখি না, কারণ আমাদের যে লাইন আমি এখানে বসেছি সেই লাইনের উপরেই ক্লোজ করার কথা। তারপরে দেখি এখানে কি করে, কারণ আমার লাইনটি একটুখানি উপরে চলে গেছে। দেখেন বলছিলাম না লাইন উপরে আছে, লাইন একটুখানি নিচে আসবে। অ্যান্ড আমাদের কোনোটাই লস নেই, আমাদের জাস্ট একটা আছে রিফান্ড। ঠিক আছে, আমি এখান থেকে আমি দেখাই দিচ্ছি কোনটা রিফান্ড। প্রথম 3টা প্রফিট, এই যে নিচেটা দেখেন জিবিপি সিএডি, এটা হচ্ছে আমার রিফান্ড গেছে $1000। অ্যান্ড আমার ব্যালেন্স ছিল কত, প্রায় 3000 সামথিং ব্যালেন্স ছিল। এখানে আরো একটা ট্রেড নেওয়া যায়, বাট আমি হচ্ছে এখন এখান থেকে নিব না। দেখেন এখানে লাইন আসা পড়ছে কিন্তু আমাকে 13 নম্বর দেখে যাচ্ছে, ব্যাপার না। এখানে দেখেন এই একটা ট্রেড নেওয়া যায় এখান থেকে, পরবর্তী ক্যান্ডেলে বা এই ক্যান্ডেলে সেফটি মার্জিন নিয়ে আপ ট্রেডের জন্য ট্রেড প্লেস করা যায়, বাট আমি নিব না। আমার ট্রেড না, আমার টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি কিভাবে ট্রেড নিলে মোটামুটি ভালো, মানে মোটামুটি ভাবে একটা প্রফিট গেইন করা যায়। আর হচ্ছে এখন সকালে মার্কেটটা খুবই ভালো। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে দেখি আমাকে এখনো 13 নম্বর দেখা যাচ্ছে। আমি হচ্ছে রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করার পরে আই হোপ এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে।
রিফ্রেশ করা ডান। এই যে দেখেন আমাকে এখন 3 নাম্বার দেখাইতেছে, আমার $5,490 প্রফিট, অ্যান্ড এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ ঢুকতে পারে নাই, যদিও অনেক সকাল সকাল, তাই না?